আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য, কারণ স্টেট ব্যাঙ্কের তরফ থেকে এটিএম কার্ডের চার্জ কিন্তু বাড়ানো হয়েছে। আপনি জানেন যে ভারতের সবথেকে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হচ্ছে এই স্টেট ব্যাঙ্ক, এবং এই গোটা দেশ জুড়ে প্রায় 50 কোটিরও বেশি কাস্টমার রয়েছে এই স্টেট ব্যাঙ্কেই। শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু আপনি স্টেট ব্যাঙ্কের শাখা দেখতে পাবেন। তাই সেই 50 কোটি কাস্টমারের মধ্যে যদি আপনিও থাকেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনার জন্য। এখানে প্রত্যেক বছরে কিন্তু আপনি জানেন যে এটিএমের একটা চার্জ কিন্তু ব্যাংকের তরফ থেকে নেওয়া হয়, সেই চার্জ কিন্তু এখানে বৃদ্ধি করা হলো। সেটাই আমরা আলোচনা করব যে কত চার্জ বাড়ানো হলো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে স্টেট ব্যাংকের এটিএম কার্ডের চার্জ কত বৃদ্ধি করা হলো। দিনের পর দিন ইউপিআইয়ের ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে, এবং ইউপিআই ব্যবহার করার জন্য প্রয়োজন এটিএম কার্ড বা ডেবিট কার্ড। তাই বর্তমান দিনে সকলের কাছে এটিএম কার্ড রয়েছে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার্ডের বাৎসরিক চার্জ বৃদ্ধি করেছে। সম্প্রতি এসবিআই এটিএম কার্ডের বাৎসরিক চার্জ আগের তুলনায় 60% বাড়িয়েছে। স্টেট ব্যাংকের এটিএম কার্ডের বৃদ্ধি প্রাপ্ত এই মেনটেন্যান্স চার্জ জারি করা হবে আগামী 1 এপ্রিল থেকে। অর্থাৎ বুঝতে পারছেন যে 1 এপ্রিল অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু লাগু হয়ে গেছে। এটিএম কার্ডের চার্জ কত বেড়েছে? 60% চার্জ কিন্তু বেড়েছে, অ্যানুয়াল যে মেনটেন্যান্স চার্জ সেই চার্জ। এবার কোন কার্ডের জন্য কত টাকা চার্জ দিতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। 1 এপ্রিল থেকে জারি, অলরেডি আজকে হচ্ছে 3 তারিখ, 1 এপ্রিল থেকে অলরেডি কিন্তু জারি হয়ে গেছে। তো এখানে 60% বৃদ্ধি করা হয়েছে। তো এখানে দেখে নিই কোন এটিএম কার্ডের জন্য কীরকম। তো প্রথমে যেটা রয়েছে এটিএম কার্ডের জন্য, যেটা রয়েছে ক্লাসিক, সেটা হচ্ছে সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড। এইগুলো যদি থেকে থাকে 125 টাকা করে চার্জ লাগবে, অ্যানুয়াল চার্জ, সাথে জিএসটি। ঠিক আছে। এবার যদি বলছে এখানে আরেকটা জিনিস এখানে রয়েছে, এই যে 1 এপ্রিল থেকে কার্যকর হবে, অর্থাৎ এটা আগে ছিল আর 1 এপ্রিল থেকে কার্যকর যেটা হবে, মানে প্রথমটা যেটা বললাম 125 টাকা প্লাস জিএসটি, এটা আগে ছিল, এবার সেটা বেড়ে হয়েছে 200 টাকা সাথে জিএসটি। 2 নম্বর রয়েছে ইউবা গোল্ড বা কম্বো ডেবিট কার্ড, মাই কার্ড, যেমন ইমেজ কার্ড, এগুলো যেমন রয়েছে, আগে ছিল 175 টাকা প্লাস জিএসটি, এখন সেটা হবে 250 টাকা প্লাস জিএসটি বেড়ে হয়েছে। প্লাটিনাম ডেবিট কার্ড যদি থাকে, আগে ছিল 250 টাকা প্লাস জিএসটি, এখন 325 টাকা প্লাস জিএসটি। এরপর রয়েছে প্রাইড বা প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড, যেটা ছিল আগে 350 টাকা অর্থাৎ 350 টাকা প্লাস জিএসটি, এখন 425 টাকা প্লাস জিএসটি। অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এটিএম কার্ডের বা ডেবিট কার্ডের পেছনে কিন্তু প্রায় ভালো করেই টাকা কিন্তু বাড়িয়েছে এই বছরে, এবং এই বছরে 1 এপ্রিল থেকে এটি লাগু হয়েছে। অতএব এবছর থেকে এই যে নতুন যে চার্জ করা হয়েছে সেই চার্জ অনুযায়ী টাকা পেয়ে আপনাকে কিন্তু করতে হবে। এসবিআই এটিএম কার্ড অ্যানুয়ালি চার্জ, এক্ষেত্রে জানি এটাকে সাধারণ যে ডেবিট কার্ড যেটি অধিকাংশ মানুষ ব্যবহার করে, সেটাই তাদের চার্জ বাৎসরিক যেটা 125 টাকা থেকে বাড়িয়ে 200 টাকা করা হয়েছে, অর্থাৎ মোট 75 টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সমস্ত প্রকার ডেবিট কার্ড এর চার্জ আগের তুলনায় 75 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা কার্ডের পেছনে কিন্তু চার্জ বৃদ্ধি করা হয়েছে। তো আশা করি আপনারা নতুন যে চার্জ হয়েছে বা নতুন যে চার্জটা করেছে, নতুন যে চার্জের ক্যাটালগ বা তালিকা আপনারা দেখতে পেলেন। আশা করি এর থেকে আপনারা বুঝতে পারলেন যে কতটা কি বেড়েছে, এবং এর ফলে কিন্তু আপনাদের একটু ধারণা তৈরি হবে, যে মানে বুঝতে পারবেন আর কি, যে ঘটনাটা বললাম আপনাদেরকে, যে এই বিষয়ে আপনাদের একটু তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে পুরো বিষয়টা পরিষ্কারভাবে আপনারা জেনে যাবেন। এবং জেনে গেলেন নতুন যে চার্জ, এরপরে যখন আপনাদের ব্যাংক থেকে কাটবে এই চার্জ, তখন ঘাবড়ানোর কিছু নেই, কারণ আপনাকে আগেই জানানো হলো, যদিও লেট হলো তাও আপনি জানতে পারলেন যে সময়ে, সেই সময় থেকে যদি আপনার কাটে আপনি বুঝতে পারবেন যে না, এটা আপনার এক্সট্রা কোনো নয়, এটা কিন্তু চার্জ বাড়ানো হয়েছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন ধরনের আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনার যদি কোনো প্রয়োজনীয় মতামত থেকে থাকে সেটা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত এইসব ব্যাপারে কিন্তু খুব কম জানেন, তো তাদেরকেই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।